আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমি ইয়ার সাগর হাওলাদার আজ আপনাদের সামনে উপস্থাপন করব ইসলামী ইতিহাস, ব্যক্তিত্ব ও নবীদের জীবনী বিশেষ পাঠ পর্ব 5। আজকের আলোচ্য অধ্যায় নবী রাসূলগণের ঘটনায় রয়েছে শিক্ষা। আলোচ্য বিষয় ইউসুফ আলাইহিসসালামের ঘটনা থেকে শিক্ষা। ইউসুফ আলাইহিসসালামের ঘটনা হতে শিক্ষা। ইউসুফ আলাইহিসসালামের এই বিস্ময়কর ও অভিনব কাহিনীতে ধী সম্পন্ন লোকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চারিত্রিক মাসআলা নিহিত আছে। আসলে এই কিচ্ছাটি শুধু একটি ঘটনাই নয়, ফজিলত ও আখলাকের এমন একটি সুবর্ণ কাহিনী যার প্রত্যেকটি দিক নসিহত ও জ্ঞানের মণিমুক্তা দ্বারা কানায় কানায় পরিপূর্ণ। ঈমানী শক্তি, আত্মসংযম, সবর, শুকর, পবিত্রতা, দিনদারি, বিশ্বস্ততা, ক্ষমা, দিন প্রচারের অনুপ্রেরণা, আল্লাহর বাণীকে সমুন্নত করার তীব্র আকাঙ্ক্ষা, আত্মসংশোধন ও আল্লাহ ভীতির ন্যায় উচ্চ পর্যায়ের আখলাক এবং মহৎ গুণাবলীর একটি দুর্লভ স্বর্ণ শৃঙ্খল যা এই কিস্সাটির প্রত্যেক পরতে দেখা যায়। তন্মধ্যে নিম্ন হতে নিম্ন বর্ণিত কয়েকটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। যদি কোনো ব্যক্তির নিজস্ব প্রকৃতি ও স্বভাব উত্তম হয় এবং তার পরিবেশও পবিত্র নিষ্কলঙ্ক হয়, তবে সে ব্যক্তির জীবন মহৎ চরিত্রাবলীর মধ্যে সুস্পষ্ট এবং উচ্চ স্তরের গুণাবলীর মধ্যে বিশিষ্ট হবে এবং তিনি সর্বপ্রকারের মাহাত্ম্য ও বুজুর্গির ধারক ও বাহক হবেন। ইউসুফ আলাইহিসসালামের পবিত্র জিন্দেগি তার অতি উত্তম দৃষ্টান্ত। তিনি ইয়াকুব, ইসহাক এবং ইব্রাহিম আলাইহিসসালামের মতো অতি উচ্চ মর্যাদাশীল নবী ও পয়গম্বরগণের সন্তান ছিলেন। সুতরাং নবুয়াত ও রিসালাতের দোলনায় প্রতিপালিত হন। নবুয়াত ও রিসালাতের পরিবারের পরিবেশে শিক্ষা দীক্ষা লাভ করেন। তার নিজস্ব নেক প্রকৃতি এবং স্বভাবগত পবিত্রতা যখন এমন পবিত্র পরিবেশ দেখতে পায়, তখন তার সমুদয় প্রশংসনীয় ফজিলত ও গুণ প্রদীপ্ত হয়ে ওঠে। ফলে শৈশব, যৌবন এবং বার্ধক্যের এমনকি জীবনের সমস্ত কাজ পরহেজগারি, সাধুতা, ধৈর্য, দিনদারি এবং আল্লাহর ভালোবাসার এমন উজ্জ্বল বিকাশ ক্ষেত্র হয়ে গেল যে মানুষের জ্ঞান এতগুলো পূর্ণ গুণাবলী সমাবেশযুক্ত একজন মানুষকে দেখে বিস্ময়ে অবাক হয়ে যায়। যদি কোনো ব্যক্তির মধ্যে আল্লাহর প্রতি ঈমান সঠিক এবং সুদৃঢ় হয় এবং তার উপর তার বিশ্বাস মজবুত ও দৃঢ় হয়, তবে এই পথের সমস্ত জটিলতা ও মুশকিল তার জন্য সহজ শুধু নয়, বরং সহজতর হয়ে যায়। সত্য দর্শনের পর সমস্ত বিপদ ও মুসিবত অতি তুচ্ছ হয়ে যায়। ইউসুফ আলাইহিসসালামের গোটা জীবনের মধ্যে এই বিষয়টি সুস্পষ্টভাবে পরিদৃষ্ট হয়। পরীক্ষা, মুসিবত এবং ধ্বংসের আকৃতিতেই হোক কিংবা ধন দৌলত এবং রিপুর কামনা বাসনার সুন্দর সুন্দর উপকরণের আকারেই হোক, সর্বাবস্থায় মানুষের উচিত আল্লাহ তাআলার দিকে রুজু হওয়া, আল্লাহরই দরবারে কাকুতি মিনতি করা যেন তিনি সত্যের উপর দৃঢ় পথ রাখেন এবং ধৈর্য দান করেন। আজিজে মিশরের বিবি এবং মিশর শহরের সুন্দরী রমণীদের অসৎ প্ররোচন এবং তাদের মনস্কাম পূর্ণ না করলে জেলে আবদ্ধ করার ধমক। অতঃপর জেলখানার নানা প্রকার কষ্ট ও সমস্ত অবস্থায় ইউসুফ আলাইহিসসালামের নির্ভর তার দোয়া এবং কাকুতি মিনতি সমূহের কেন্দ্রস্থল কেবল আল্লাহরই সাথে সংশ্লিষ্ট দেখা যায়। তাকে আজিজে মিশরের সম্মুখে আবেদন করতেও দেখা যায় না, ফেরাউনের দরবারেও আবদার করতে দেখা যায় না। তিনি সে মিশরের সুন্দরী রমণীদের সঙ্গে মন লাগাচ্ছে না, নিজের পালনকারী সুন্দরী স্ত্রীর সঙ্গেও না, বরং প্রত্যেক ক্ষেত্রে শুধু আল্লাহ তাআলার সাহায্য প্রার্থী দেখা যায়। যেমন তিনি বলেছেন, হে আমার রব,
এই মহিলারা আমাকে যেদিকে আহ্বান করছে তার চেয়ে জেলখানাই আমার নিকট শ্রেয়। সূরা ইউসুফ আয়াত 33। আল্লাহর আশ্রয় ভিক্ষা চাইছি, নিঃসন্দেহে তিনি আজিজ মিশর, আমার মুরব্বী আমাকে সম্মান ও মর্যাদার সহিত রেখেছেন। সূরা ইউসুফ আয়াত 23। যখন আল্লাহ তাআলা মহব্বত এবং ভালোবাসা অন্তরের গভীরে প্রবেশ করে, তখন মানুষের জীবনের সম্পূর্ণ উদ্দেশ্য একমাত্র তিনিই হয়ে যান। তার দ্বীনের দাওয়াত তাবলীগের আকাঙ্ক্ষা সর্বক্ষণ ধমনীসমূহে ও শিরায় শিরায় ধাবিত হতে থাকে। যেমন জেলখানায় কঠিন মুসিবতের সময় নিজের সাথীদের সাথে ইউসুফ আলাইহিসসালামের সর্বপ্রথম কথা এটিই ছিল, যা আল কুরআনের, হে আমার জেলখানার বন্ধুদ্বয়, পৃথক পৃথক বহু দেবতার উপাসনাই কি ভালো, নাকি একমাত্র মহাশক্তিমান আল্লাহ তাআলার ইবাদতই উত্তম। সূরা ইউসুফ আয়াত 39। শীর্ষক বাণীতে উল্লেখ পাওয়া যায়, দিনদার ও বিশ্বস্ততা এমন একটি নিয়ামত যে একে মানুষের ধর্মীয় ও পার্থিব সৌভাগ্যের চাবিকাঠি বলা যেতে পারে। আজিজে মিশরের এখানে ইউসুফ আলাইহিসসালাম যেরূপ প্রবেশ করেছিলেন, ঘটনাবলী বিস্তৃত বিবরণে তা জানা গিয়েছে। এটি ইউসুফ আলাইহিসসালামের দিনদারি এবং বিশ্বস্ততারই ফল ছিল যে, প্রথম তিনি আজিজে মিশরের দৃষ্টিতে উচ্চ মর্যাদা সম্পন্ন এবং প্রিয় হন, অতঃপর একেবারে সমগ্র মিশর রাজ্যের মালিকই হয়ে বসেন। আত্মনির্ভরশীলতা মানুষের উচ্চ শ্রেণীর গুণাবলী অন্তর্গত একটি মহৎ গুণ। আল্লাহ তাআলা যাকে এ দৌলত দান করে, সে ব্যক্তি দুনিয়ার সর্বপ্রকার মুসিবত ও দুঃখ কষ্ট অতিক্রম করে দুনিয়া ও আখিরাতের উন্নতি লাভ করতে পারে। আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলো আমরা পড়তে পারি সম্পাদনা পরিষদ, সিরাত বিশ্বকোষ, প্রথম সংস্করণ, ঢাকা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের 1995 খণ্ড 2 পৃষ্ঠা 130। দ্বিতীয় প্রাগুক্ত, তৃতীয় মাওলানা হিফজুর রহমান প্রাগুক্ত, খণ্ড 1 পৃষ্ঠা 337। 4 মাওলানা আহমদ ও অন্যান্য কাসাসুল কুরআন, দশম সংস্করণ, মিশর, 1969 খ্রিস্টাব্দ, খণ্ড 1 পৃষ্ঠা 312। জাযাকাল্লাহ খাইরান। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, মুসলিমের সময়ের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের দ্বীনি কাজে আগ্রহ বৃদ্ধির জন্য সবসময় আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।